নিউজ18 বাংলায় দেখছেন তারকা কেন্দ্র। আর সত্যি তারকা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র, যেখানে তিনবারের পর চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় মুখে ক্রিম মেখে সূর্যের প্রখর তাপের জন্য প্রস্তুত হচ্ছেন, সঙ্গে শরবত। কিসের শরবত? শরবত না, এটা জুস, মুসাব্বি। প্রচণ্ড দাবদাহ, তার মধ্যে এতটা লং জার্নি, ইলেকশন 7 দফায়, এবং এটা সত্যি কতটা কষ্টকর? খুবই কষ্ট, খুবই কষ্টকর। যখন বাড়ি ফিরি সকালের পর, মনে হয় কেউ আখ মারাই মেশিনের মধ্যে দিয়ে দিয়েছে, তাও চেষ্টা করছে। আপনি সবথেকে রাজ্যের প্রবীণতম যে প্রার্থী হিসেবে লড়ছেন, এই কেন্দ্রে আপনার যারা সতীর্থ, সেখানেও পাকা চুলের সুজন চক্রবর্তী এবং শিলভদ্র দত্ত দীর্ঘদিন আপনার সঙ্গে কংগ্রেস করেছেন, এখন বিজেপির প্রার্থী। কি বলবেন বিরোধী প্রার্থী সম্পর্কে? না, ওদের পার্টি থেকে দিয়েছে, ওরা দাঁড়িয়েছেন। তার মধ্যে শিলভদ্র শরীর খুব খারাপ, লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, চেষ্টা করছে, কিন্তু ওর জন্য আমি চিন্তিত, ওর শরীর নিয়ে। আর সুজন চক্রবর্তী একেবারেই ফ্যামিলিয়ার নয় দমদমের সাথে, এসে এখন রাস্তাঘাট চিনছে। গতবার 38,000 ভোটে হেরে গিয়েছিল বিধানসভায়, আশা করি এবার ভালো করবে। 80 বছরের যুবক বলা যায় সৌগত রায়, কিছু করার তাড়না, দমদম লোকসভা কেন্দ্রের মানুষের জন্য করার তাড়না, আর সেই প্রচারেই এবার তিনি বেরোবেন এবং আমরাও সঙ্গে থাকব, দেখতে থাকবো তার প্রচার সারাদিন। আপনাদের সকলের কাছে হাত জোর করে দুয়ারে দুয়ারে এসেছেন অধ্যাপক সৌগত রায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা ব্যানার্জির আশীর্বাদ প্রার্থী অধ্যাপক সৌগত রায় আগামী লোকসভা ভোটে। প্রচারের শুরুতেই মন্দিরে এসে পুজো দিলেন, কি প্রার্থনা করলেন দেবতার কাছে? সবাই ভালো থাকুক, এই তো। বিরোধীদের জন্য ওরাও ভালো থাকুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যেভাবে মার্কেটিংয়ে কাতারে কাতারে মানুষ দেখা যাচ্ছে, আজকে আমাদের 3 নম্বর ওয়ার্ডে লোকসভার নির্বাচন দেশের নির্বাচন, সেই দেশের নির্বাচনে বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই। ওরা তো সরকারে আছে, শাসনে আছে, ওদের বিরুদ্ধেই আমরা লড়ছি। তবু দমদমে এবার নাকি ত্রিমুখী লড়াই। সে তো আমি জানি না, বিজেপি আর সিপিএম ঠিক করুক যে ওরা কে এগিয়ে আছে। আমি উভয়েরই বিরুদ্ধে। সৌগত রায় 3বারের সাংসদ, এবারেও নির্বাচন এসছেন। এক্ষুনি একজন আপনার প্রায় সমবয়সী একজন আপনাকে পরামর্শ দিচ্ছেন টুপি পরতে। টুপি পরলেও মাথায় অসুবিধা হয়, মাথাটা অস্বস্তি লাগে, কিন্তু টুপি বোধহয় পরা উচিত। সিপিএমের প্রার্থী এখানে সুজন চক্রবর্তী, তিনি বলছেন যে এখনও তৃণমূল কংগ্রেসকে সিপিএমের সন্ত্রাস বলে ভোট চাইতে হচ্ছে। উন্নয়ন কোথায়? উন্নয়ন তো আছেই, প্রতি জায়গায় উন্নয়ন। আমরা মানুষকে মনে করাচ্ছি যে সিপিএম সুযোগ পেলেই সেই সন্ত্রাস করবে। বিজেপি সারা দেশে লড়াই করছে, এবার তারা বলছে 400 পার। ওরা এরম বলে, বাংলায় তো বলেছিল আগলে বার 200 পার, কোথায় হয়েছে? এবার বিজেপি 200 সিট পেতে কষ্ট হবে। যদিও এটা সংসদের নির্বাচন, দেশের জন্য নির্বাচন, কিন্তু যখন এই পানিহাটি বা সোদপুর বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, স্থানীয় সমস্যাও তো মানুষ বলছেন। নিশ্চয়ই লোকে ভাবে যে এই একটা সময় নির্বাচন, যখন পলিটিক্যাল পার্টিরা তাদের কাছে আসে, তারা তো আর গিয়ে রোজ রোজ কমপ্লেন করতে পারে না। সামনে পেলে বলে এখানে জলের প্রবলেম আছে, বলে জঞ্জালের প্রবলেম আছে, বলে
সকাল থেকে প্রচার এবং প্রচারের ফাঁকেই একেবারে বসে পড়েছেন প্রাতরাশ বলা যায়। এটা এখানকার কাউন্সিলর প্রবীণ ভট্টাচার্য আয়োজন করে কর্মীদের জন্য, ওরা রোদে এলে আমি একটু খাচ্ছি। আপনি সকালে জুস দিয়ে যাত্রা শুরু করেছেন, এখানে একটু ফলাহার। গরমে এই শসা তরমুজটা অনেকটা উপকারী। সবসময় তো বাড়িতে থাকে না, এরা ব্যবস্থা করেছে, তাই আনন্দের সঙ্গে খাচ্ছে। অধ্যাপক সৌগত রায় আমাদের মাঝে। সকাল থেকে প্রচার, আবার মধ্যাহ্নভোজের বিরতি, তারপর আবার প্রচার। আর এই প্রচারের ফাঁকেই অধ্যাপক সৌগত রায় তার মধ্যাহ্নভোজ করছেন একেবারে সাদা মাটা, মাছের ঝোল, ডাল, পাঁপড়, বেগুন ভাজা, লম্বা ডাটির বেগুন ভাজা। এটা কি প্রিয়? আমি সবজি টবজি কম খাই, তার মধ্যে যেটুকু সবজি খাই তার মধ্যে বেগুন ভাজা না, কেন শুধু লম্বা ডাটি কেন, গোল করে কাটা বেগুন ভাজাও খাই। ডায়াবেটিক পেশেন্ট তো খাবারের ক্ষেত্রে কি কোনো মানে বেছে টেছে খাওয়ার? মিষ্টি না খেলেই হল, ভাত তো খেতে হবে। মাছের ক্ষেত্রে দেখছি একদম যে রুই পোনা বা এই ধরনের, মানে কোনো ছোট মাছ বা অন্য কোনো মাছের না, মাছ এমনি আমি খাই না, এই সময় খাচ্ছি। আমি চিকেন বা মাটন পছন্দ করি, কিন্তু মাছ খাচ্ছি। মাছ সাধারণত রুই বা কাতলা খাই, আর ভালো মাছের মধ্যে ইলিশ, পাবদা, পার্শে। খাদ্যরসিক সৌগত রায় তার খাবারের পছন্দের তালিকায় মাটন থেকে শুরু করে অনেক কিছুই ছিল, মিষ্টি তো অবশ্যই, কিন্তু সেখানে কার্যত ব্রেক লেগেছে, কারণ এখন ইনসুলিন নিতে হয়, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে এবং প্রচার। আর তাই এই নির্বাচনী প্রচারের সময় একটু সহজপাচ্য, কিন্তু ভাত পছন্দ, এখনও দুবেলাই ভাত পছন্দ অধ্যাপক সৌগত রায়। অধ্যাপক হিসেবে আপনি তো অনেক ছাত্রছাত্রী তৈরি করেছেন, জাতীয় বিজ্ঞান অনুসন্ধান পুরস্কার সে পেয়ে স্কুল জীবনে। তা কাজে এই অনুসন্ধান এবং এই ছাত্রছাত্রী তৈরি করা, রাজনীতিতে এখন আপনি একদম প্রবীণ, যারা নতুন উঠে আসছে, একঝাঁক নতুন, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বাম এবং বিজেপিতেও নতুন যারা আসছেন, প্রতিভার ক্ষেত্রে এরকম প্রতিভাবান রাজনীতিবিদ আসছেন কি? ভালো ছাত্ররা কোথায় রাজনীতিতে আসছে না, আমি খুঁজে পাচ্ছি না। ভালো ছাত্ররা আমাদের সময় পিওর সায়েন্স পড়তো, তারপর ইঞ্জিনিয়ারিং পড়লো, তারপর মেডিকেল পড়লো, তারপর ম্যানেজমেন্ট পড়লো, এইসব দিকেই ছেলেরা চলে যাচ্ছে। তবু নতুনদের মধ্যে কাউকে প্রতিভাবান দেখছেন? না, পড়াশোনার দিক থেকে প্রতিভাবান দেখছি না, রাজনীতির দিক থেকে প্রতিভাবান। এই যে মমতা ব্যানার্জি দুজনকে নমিনেশন দিয়েছে, সায়নী ঘোষ, দেবাংশু, তারা খুবই ভালো রাজনীতির দিক থেকে। আমি ওদের মধ্যে প্রমিস দেখছি, পসিবিলিটি দেখছি। এই যে সায়ন্তিকাকে বাই ইলেকশনে দাঁড় করিয়েছেন, ওর মধ্যে খুব পলিটিক্যাল পসিবিলিটি আছে। ৭৭ সালে প্রথম সাংসদ, প্রথম জয়, মন্ত্রিসভায় সেই কবে থেকে রয়েছেন সেই পেট্রোলিয়াম মন্ত্রী থেকে? কিন্তু প্রথম জিতি, ৭৯-তে অল্প দিনের জন্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলাম, তারপর তো পার্লামেন্ট ভেঙে গেল, তারপর আবার মন্ত্রিসভায় এসেছিলাম 2009-এ, 3 বছর ছিলাম। বর্তমানে আপনি যে 4 বারের জন্য সাংসদ পথে, কিন্তু বিধায়ক হিসেবে 5 বার, মানে সেই লক্ষ্যে কি এবার জিতলে 4 বার, সেটাও
5 বার হয়ে যাবে, 77-এ জিতেছে, তারপর 4 বার। তার মানে বিধায়ক 5 বার এবং সাংসদের পথেও 5 বার। 5 বার হওয়ার চেষ্টা করছি। এবারে আপনার এই সাংসদ হওয়ার পথে যারা আপনার প্রতিদ্বন্দ্বী, সুজন চক্রবর্তী, সুজনবাবুর অনেক কথাই অনেকে বলেন, কিন্তু আপনি ভালো দিক কিছু আছে সুজন চক্রবর্তী? তো বোধহয় ফার্মাকোলজিতে পিএইচডি, পার্টিটা দীর্ঘদিন করছে, ওর পুরো শ্বশুরবাড়ি হচ্ছে সিপিএম, তারা ওকে খুব ওঠায় সাহায্য করেছে। কিন্তু সুজনের ইলেকশানে খুব ভালো না, রেকর্ড খুব ভালো না। ও শোভন দেবের কাছে একবার হেরেছে বিধানসভায়, অরূপ ভদ্রর কাছে হেরেছে, আবার এইবার দেবব্রত মজুমদারের কাছে হারলো। ওর হারাই বেশি, আমি যতদূর মনে করতে পারি ও একবার বিধানসভায় জিতেছে বা 2 বার, আর একবার লোকসভায় জিতেছিল। আর শিলভদ্র তো একবারই বিধানসভায় জিতেছে, তারপর ওর শরীর খারাপ, গত বিধানসভায়ও হেরে গিয়েছিল, সুতরাং ওর রেকর্ড ভালো নয়। অধ্যাপক সৌগত রায়, যখন এখন বিরোধীরা প্রচারের প্রথম কথাতেই আসছে শিক্ষক দুর্নীতি নিয়ে, অধ্যাপক সৌগত রায় এই শিক্ষক দুর্নীতি নিয়ে কি? আমি শিক্ষক দুর্নীতি কিচ্ছু জানি না। আমি এই হোল প্রসেসটা, যেহেতু এমপি ছিলাম, দিল্লিতে থাকতে হতো, এই হোল প্রসেসটা বাইরে। আমি কাগজে পড়ে যা জানতে পারি, টিভিতে যা জানতে পারি, তার বাইরে আমি কোনো মতামত তৈরি করতে পারিনি, এবং মতামত কেউ আমায় জিজ্ঞেস করেনি। তবে এইবার হাইকোর্ট যে সমস্ত নিয়োগ বাতিল করে একটা সিদ্ধান্ত দিল, এটার আমি তীব্র বিরুদ্ধে। এইভাবে মুড়ি মিস্ত্রির একধর করে এতগুলো চাকরি করা লোককে বসিয়ে দেওয়া যায় না। এটা হাইকোর্ট, ওই শুভেন্দু বলেছিল বোমা ফাটাবে, এ তো দেখছি বিজেপির সঙ্গে যোগাযোগ করেই এটা হয়েছে। খুব অন্যায় জায়গা, খুব আনফেয়ার। বাংলাকে কতটা মিস করেন বাইরে গেলে? ভীষণ। আমি একেবারেই শান্তিপ্রিয় ভেতো বাঙালি, মনে প্রাণে বাঙালি, একদম ভেতো বাঙালি বলে নিজেকে পরিচয় দিতে পারেন। কিন্তু রাজনীতিতে নবীনদের পাশাপাশি প্রবীণদেরও যে প্রয়োজন, গুরুত্ব অনেকটা রয়েছে, সে কথাই তিনি আরও একবার জোর দিয়ে বলেন।